আসসালামু আলাইকুম। আজকে আমরা বিন্যাস আর সমাবেশের মধ্যে কিছুটা পার্থক্য দেখব। বিন্যাস মানে কি? পারমুটেশন বা বিন্যাস। এক্ষেত্রে আমরা দুইটা এ এবং বি, এই দুইটা অক্ষর থেকে কীভাবে সাজানো যায়, যেমন এ বি এভাবে সাজানো যায়, অথবা বি এ, এই দুই প্রকারে সাজানো যায়। আর সমাবেশ বা কম্বিনেশন থেকে কি করা যায়, এখান থেকে এ আর বি নিয়ে আমরা কীভাবে সাজাতে পারি। এ আর বি যে কথা, বি আর এ এই জায়গায় একই কথা, কারণ এ বি যে জায়গায় আছে, যে দুইটা জিনিস আছে, বি এ ওই দুইটা জিনিস, তাহলে এখান থেকে একটা নিলেই চলবে। যেমন আমরা উদাহরণের মাধ্যমে বলতে পারি যে রহিম এবং করিম এই দুইজন এক জায়গায় বসে রয়েছে। একই জায়গায় করিম এবং রহিম একই জায়গায় বসে রয়েছে, তাহলে এই দুইজন থেকে দুইভাবে না লেখা, কম্বিনেশন বা সমাবেশের সময় যে কোনো একটা নিলেই চলবে। আশা করি সবাই বুঝতে পারছ। এবং প্রকাশ করা হয় কি দিয়া, বিন্যাস প্রকাশ করা এন সংখ্যক জিনিস হইতে যদি আর সংখ্যক জিনিস নিয়ে আমরা বিন্যাস করি, তখন প্রকাশ করা হয় এনপি আর দ্বারা। আর সমাবেশ প্রকাশ করে কি দিয়া, বা কম্বিনেশন এন সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ এনসি আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা গাণিতিক রূপে কীভাবে লিখতে পারবো, যেমন বিন্যাসকে আমরা প্রকাশ করতে পারি যেমন এন সংখ্যক জিনিস হতে, অর্থাৎ যদি আমার এন এর মান 5 আর আর এর মান 2 হয়, তাহলে 5p2, তা আমরা কীভাবে করবো, 5 × 4, উল্টা দিকে যাবো আর কি, কমের দিকে দুইটা যাবে, 1 2, তাহলে 5 × 4 গুণ দিলে আমাদের 20 বা 20 হইতেছে। অথবা আরেকটা সংখ্যা দিয়ে কী করতে পারি, 8p3, 8p3কে আমরা কীভাবে লিখতে পারি, 8 × 7 × 6, অর্থাৎ উল্টা দিকে, এখানে 3 আছে, তাহলে উল্টা দিকে তিনটা সংখ্যা যাবে। গুণ করলে আমরা পাইতেছি 336। আর অন্যদিকে সমাবেশ যদি আমরা এই সংখ্যাগুলো দেওয়া করি, যেমন 5c2, এটা উল্টা দিকে যাবে 5 × 4, কিন্তু নিচে আবার 1 × 2 দিয়ে ভাগ, তাহলে কাটাকুটি করে আমাদের থাকবে 10 বা 10। আর 8c3 এর সমাবেশ করলে আমরা আগের মতো উল্টা দিকে যাব, 8 × 7 × 6, আর 3 আছে, তাহলে আবার 1 × 2 × 3 দিয়ে ভাগ, তাহলে কাটাকুটি করলে 56 হইতেছে। আশা করি সকলেই কিছুটা বুঝতে পারছো।